সমুচা তো আমি অনেকভাবে তৈরি করেছি, তবে আজকে চিন্তা করলাম যে একটু গোল করে সমুচাগুলি তৈরি করি। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার সাথে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি ময়দার লবণ একসাথে একটু মিশিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে দিয়েছি যেন ভিতরটা খাস্তা হয়। এই যে দেখতে পাচ্ছেন, ময়ানটা ভালো করে দিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। 4-5 মিনিট সময় নিয়ে আমি একদম ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এইখানে একটা প্যানে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে মশলাগুলোকে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিলে আলুটার যে চিটচিটে ভাবটা থাকে ওইটা থাকবে না, একটু শক্তভাবে তৈরি হবে, তাহলে পুরোটা অনেক সুন্দরভাবে তৈরি হবে। এখন এখানে আমি দিয়েছি 2টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু, আর তার সাথে দিয়েছি 1 কাপ মটরশুঁটি। এগুলো আমার সিদ্ধ মটরশুঁটি ফ্রোজেন করে রাখা। এখন সব কিছুকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমেই আমি দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আপনারা চাইলে আস্ত পাঁচফোড়নটা প্রথমেই দিয়ে দিতে পারেন। আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়াটা দিয়েছি, এতে করে স্ট্রং একটা ফ্লেভার আসবে। আর দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়া, দিয়ে এখন সব কিছু আমি আরেকবার ভালো করে মিশিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা আমার একদম সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে সমুচা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে এভাবে লম্বা করে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, পুরুত্বটা একটু ভারী করে তৈরি করব। এখন এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখন এক পাশে পানি লাগিয়ে দিয়ে এভাবে সিল করে দিব, একটু চেপে চেপে সিল করে দিব যেন ভাজার সময় খুলে না আসে। এখন পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে দিয়ে তারপর আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে ভাঁজ দিয়ে আমি একটু মুড়িয়ে দিব, আর নিচে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখে দিচ্ছি। একইভাবে আমি ভাঁজ দিয়ে তারপরে এটার ভিতরে পুর দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে আমি চারপাশে পানি লাগিয়ে দিয়ে মুড়িয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি। এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা একদম লো আঁচে আমি রেখেছি, হালকা গরম হলে তারপরে আমি এগুলো দিয়ে দিব। একদম লো আঁচে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই সমুচাগুলি ভাজার সময় চুলার জালটা একদম লোতে রেখে আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে একদম মুচমুচেভাবে তৈরি হবে। এক বেশ সমুচা ভাজতে আমি 15 মিনিট সময় নিয়েছি। একদম আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা একদম চমৎকার এসেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা হয়েছে।
এই সমুচাগুলো তৈরি করার সময় আপনারা ডোটাকে একদম 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। আর ভাজার সময় একটু ধৈর্য সহকারে চুলার জালটা কমিয়ে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো আপনারা সালাদ বা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।